আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগের নির্বাচনে আসা কোনো বাধা নেই, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এই কথা বলতেছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম। তিনি রংপুরে এক মিটিংয়ে এই কথা বলতেছেন। আসলে বিষয়টা কি একটু জানার চেষ্টা করি। দৈনিক জনকণ্ঠে এই বিষয়ে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, একটু পড়ি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখছি না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এই নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এই সময় তিনি বলেন, অতীত দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলে উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। ভাই, এই যে উপদেষ্টা যারা, দর্শক বন্ধুরা, সব উপদেষ্টা এবং সমন্বয়করা বারবার করে বলতেছেন এবং প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে বিচারের আগে আওয়ামী লীগ কোনো অবস্থায় নির্বাচন করতে পারবে না। আর অন্যান্য উপদেষ্টা, সমন্বয়ক তারা বলেছেন বিচারের আগে কোনো রকম সভা, সমাবেশ, মিছিল, মিটিং কোনো কিছুই আওয়ামী লীগ করতে পারবে না। আর এখন দেখেন নির্বাচন সংস্কার ব্যবস্থার যে কমিশন, প্রধান কমিশন যিনি বদিউল আলম, তিনি বলতেছেন যে সব দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। দর্শক বন্ধুরা, কোনো মতামত থাকলে অবশ্যই ইনবক্সে কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।